হ্যালো, কি অবস্থা সবার? আচ্ছা, আজকে যে বিষয়টা নিয়ে ভিডিও বানাতে চাচ্ছি এটা মূলত এইচএসসি 25 বা সামনের বছর যারা আসলে আইসিসিআর স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করবেন তাদের জন্য হেল্পফুল হতে যাচ্ছে। সো অনেকে আমাকে প্রায় জিজ্ঞাসা করেন যে ভাই আমি ওই সাবজেক্টে পড়তে চাই, কোন কোন ইউনিভার্সিটি আমার জন্য ভালো হবে। সো এটার আনসার দেওয়াটা আসলে এত ইজি না, এবং এটার জন্য আসলে আপনার পার্সোনাল একটা স্টাডি প্রয়োজন যে কোন ইউনিভার্সিটিটা আপনার জন্য কনভিনিয়েন্ট হবে। যেটা আপনার জন্য কনভিনিয়েন্ট হবে সেটা সবার জন্য নাও হতে পারে। সো কিভাবে আপনার ইউনিভার্সিটিটা আপনি খুঁজবেন সেটার জন্য A to Z স্টেপস গুলো আমি এখন দেখাবো। সো ফার্স্ট অফ অল আপনার যেটা কাজ সেটা হচ্ছে যে a2scholarships.iccr.gov ওয়েবসাইটটাতে যাওয়া। এখানে আপনি দেখবেন যে সিটিজ ব্রিফ নামে একটা জায়গা আছে। সো এইসব সিটিসে আসলে আইসিসিআর এর বিভিন্ন এনলিস্টেড ইউনিভার্সিটিস গুলো আছে। সো আপনার যে দেখতে হবে যে আপনি যেহেতু বিদেশে পড়তে যাচ্ছেন, সো আপনার অবশ্যই কনসার্ন যে আপনি আসলে কোনো নেসেসিটিতে বা কোনো প্রয়োজনে বাংলাদেশে আসতে পারছেন কিনা, বা আপনার ট্রান্সপোর্ট ফ্যাসিলিটিসটা ওরকম আছে কিনা। সো ট্রান্সপোর্ট ফ্যাসিলিটিসটা আছে কিনা এটা দেখার জন্য আপনি ফ্লাইট প্রাইসটা চেক করতে পারেন। যেমন এই দেখেন, ফার্স্ট যে সিটিটা আছে এটা হচ্ছে আহমেদাবাদ। আমি একটা ওয়েবসাইটে এমনি দেখার জন্য আসলে সিলেক্ট করেছি যে আসলে ফ্লাইট প্রাইসগুলো কেমন। আমরা যদি আহমেদাবাদের ফ্লাইট প্রাইসটা চেক করি এমনি একটা ডেট দিয়ে র্যান্ডম কোন একটা, সো দেখেন এখানে আমাদের হচ্ছে চিপেস্ট ফ্লাইট হচ্ছে 13,014 রুপিস, এবং তার জন্য সময় প্রয়োজন 7.5 ঘন্টা, 8.5 ঘন্টা, 9 ঘন্টা এরকম একটা সময়। তো আহমেদাবাদের পরের স্টেটটা আমাদের যেটা আছে সেটা হচ্ছে আলিগড়। আমরা দেখি আলিগড়ে আসলে কি পরিমাণ আলিগড়ে। আচ্ছা, আমি আরেকবার ট্রাই করছি। আচ্ছা, আলিগড়ের ক্ষেত্রে কোনো ফ্লাইট আসলে পাওয়া যাচ্ছে না। সো ঢাকা থেকে আসলে আলিগড় যাওয়াটা পসিবল না। সো এইভাবে আসলে আপনি আপনার স্টেট ওয়াইজ একটা প্রায়োরিটি লিস্ট ফিক্স করতে পারেন। ওই স্টেটটা আসলে কতটুকু ডেভেলপড, ওই স্টেটে কি কি অ্যাভেলেবেল, এই ইনফরমেশন গুলো আপনি গুগলে অলরেডি পেয়ে যাবেন, ইউটিউবে পেয়ে যাবেন। সিটি ট্যুর ভিডিও গুলো দেখলে বা অ্যাকচুয়ালি ওইটা ওই সিটিটার হেরিটেজটা কেমন, কালচারটা কেমন, এই সম্পর্কিত স্টাডি করলে আপনি আসলে আপনার সিটি ওয়াইজ যে প্রায়োরিটিটা সেটা খুঁজে পাবেন। সিটি ওয়াইজ প্রায়োরিটিটা খুঁজে পাওয়ার পর আপনার জন্য ইউনিভার্সিটি চয়েসটা সহজ হয়ে যাবে, কারণ যেসব সিটি আপনার প্রায়োরিটি লিস্টে নাই সেগুলো তো আপনি তখন বাদ দিয়ে দিবেন। এবার আমি ইউনিভার্সিটি লিস্টে আসি। ইউনিভার্সিটি লিস্টে দেখেন অনেকগুলো ইউনিভার্সিটি এখানে আছে, এবং মোটামুটি সবগুলোই একটু চার্ট করা। যেগুলো টেকনিক্যাল ইনস্টিটিউট সেগুলোর একটা লিস্ট, ডান্স মিউজিকের জন্য যেগুলো সেটার একটা লিস্ট, এগ্রিকালচারের জন্য আর একটা লিস্ট। সো আপনি এই হচ্ছে যে সাবজেক্টে পড়তে চান আপনার দেখতে হবে আপনার ইউনিভার্সিটি ওই সাবজেক্টটা অফার করে কিনা। সেটার জন্য আপনি যে কাজটা করবেন, ধরেন আন্ধ্রা ইউনিভার্সিটি লিখে আমি ফেসবুকে সার্চ দিব, ওদের অফিসিয়াল ওয়েবসাইটে যাব। ওদের অফিসিয়াল ওয়েবসাইটে যাওয়ার পরে দেখেন এখানে প্রোগ্রামস অফারড বলে একটা অপশন আছে। এখানে ধরেন আমি ব্যাচেলর ডিগ্রি করতে চাই, আমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং করতে চাই, বিটেক করতে চাই। সো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এখানে আছে কিনা আমাদের দেখতে হবে। এই যে বিটেক মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, এটা আন্ডার ইউনিভার্সিটিতে আছে। ওকে, তারপরে আমি আরেকটা ইউনিভার্সিটিতে যদি চেক করতে চাই, ধরেন আন্না ইউনিভার্সিটি, আমি এক্সাম্পল দেখাচ্ছি যে আসলে আমরা কিভাবে শর্ট লিস্টটা করবো। তো এখানে আমরা ডিপার্টমেন্টসে চলে যাব যে ওরা আসলে কি কি কোর্স অফার করে সেটা দেখার জন্য। তো ওকে, সো আমি এই যে ফ্যাকাল্টি অফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, এখানে দেখার বিষয় যে ওরা আসলে ব্যাচেলর কোর্সটা অফার করে কিনা। ডিপার্টমেন্ট অফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ওকে, একটু সময় নিচ্ছে। আচ্ছা, আমরা আরেকটা ইউনিভার্সিটি একটু চেক করে দেখি। আমরা ইউনিভার্সিটি অফ দিল্লি চেক করি যে ওরা আসলে কি কি কোর্স অফার। দিল্লি ইউনিভার্সিটির ওয়েবসাইটে আমরা দেখতে চাই, ওকে, ডিপার্টমেন্ট অফ মেকানিক্যাল ইউনিভার্সিটি আন্না ইউনিভার্সিটির মধ্যে প্রোগ্রামস যে অফার, এর মধ্যে আছে হচ্ছে পোস্ট গ্রাজুয়েট প্রোগ্রাম এবং আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রাম। ওকে, তার মানে আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামটা এখানে আছে। সো আপনি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং করতে চাইলে আন্না ইউনিভার্সিটি আপনার একটা চয়েস হতে পারে।
দিল্লি ইউনিভার্সিটিতেও একইভাবে আপনি হচ্ছে ডিপার্টমেন্টস গুলা দেখবেন যে আসলে কোন কোন কোর্সগুলো অফার করে। ওকে, সো আমি এই ব্যাপারে না যে এটা প্রত্যেকটা ইউনিভার্সিটি ধরে ধরে আপনি পার্সোনাল স্টাডি করে নেবেন। এরপরে আপনার যেটা কাজ সেটা হচ্ছে যে আপনি যে ইউনিভার্সিটিতে চয়েস করলেন সেটার একটা র্যাঙ্কিং বের করা। যেমন আন্ধ্রা ইউনিভার্সিটির র্যাঙ্কিংটা আমরা দেখবো। আমি সুন্দর করে গুগলে সার্চ দিয়ে topuniversities.com যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটটা আমার বেশ ভালো লাগে। সো এখানে দেখেন, এখানে আমরা কিছু স্ট্যাটস পাচ্ছি। আচ্ছা, এখানে ডেটাতে যদি আমরা যাই তাহলে একাডেমিক রেপুটেশন, এমপ্লয়ার রেপুটেশন, সাইটেশনস পার উইক এই ধরনের বেশ কিছু জিনিস দেখা যাচ্ছে। তারপরে র্যাঙ্কিং এর ব্যাপারটাও এখানে অ্যাভেলেবেল। স্টুডেন্ট এন্ড স্টাফ যদি আমরা দেখি এখানে আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্ট কম, পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্ট বেশি। তারপরে ভালো একটা নাম্বার 524 জন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এরকম করে আমরা আরেকটা ইউনিভার্সিটি আমরা একটু র্যাঙ্কিং দেখি। ধরেন আন্না ইউনিভার্সিটির র্যাঙ্কিংটা আমরা দেখবো। এটার জন্য আমি ওই আগের ওয়েবসাইটটাই বেছে নিচ্ছি। এখানে দেখবেন যে এখানে ইন্টারন্যাশনাল স্টুডেন্টস রেশিওটা দেখা যাচ্ছে, তারপরে ইন্টারন্যাশনাল রিসার্চ নেটওয়ার্কের যে একটা রেশিও সেটা দেখা যাচ্ছে, তারপরে একাডেমিক রেপুটেশন এন্ড আদার্স ডেটা যদি আমি চেক করতে চাই, এখানে যে আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্ট হচ্ছে 73%, ইন্টারন্যাশনাল স্টুডেন্ট 105 জন। সো আন্ধ্রা ইউনিভার্সিটিতে অবভিয়াসলি ইন্টারন্যাশনাল স্টুডেন্টস বেশি, সো এটা আপনার চয়েসে একটু আগিয়ে থাকতে পারে, এবং আন্না ইউনিভার্সিটিতে ইন্টারন্যাশনাল স্টুডেন্টস একটু কম। সো এই বিষয়গুলো বিবেচনা করে আসলে আপনি আপনার 5টা ইউনিভার্সিটি চয়েস একটা লিস্ট ক্রিয়েট করতে পারেন। সো এই গেল হচ্ছে কয়েকটা স্টেপস। তারপরে আপনি আরেকটা কাজ যেটা করতে পারেন সেটা হচ্ছে যে ওই ইউনিভার্সিটিতে বাংলাদেশ থেকে আপাতত কেউ করছে কিনা আপনি যদি তাদেরকে ফেসবুকে সামহাও বা ইন্টারন্যাশনাল অফিসারের সাথে মেইল করে আপনি যদি তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন তাহলে সেটা আপনার জন্য অনেক বেশি হেল্পফুল হতে পারে। তাহলে আপনি আসলে অ্যাকচুয়াল কন্ডিশনটা বুঝতে পারবেন এবং জানবেন যে আপনার জন্য ওখানে পড়তে যাওয়াটা কনভিনিয়েন্ট এনাফ হচ্ছে কিনা। এবং এক্ষেত্রে আসলে আমি আপনাকে হেল্প করতে পারি যেহেতু আমি বেশ কিছু বছর ধরে পড়াচ্ছি। সো বেশ কিছু ইনস্টিটিউশনের ব্যাপারে আসলে আমার জানা হয়ে থাকে আমার স্টুডেন্টদের থ্রুতে। সো এই ছিল মূলত আজকের ভিডিও। সো থ্যাংক ইউ এভরিওয়ান, ভালো থাকবেন।